আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম রান্না করার জন্য। সকালে ঘুম থেকে উঠে আর কোনো কাজ নেই, রান্না বাড়া শুরু করে দিয়েছি। আমি আজকে ছোট ছোট যে আলুগুলো হয় সেগুলোকেই একটু ভেজে ভর্তা করে নেব। সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণ। আর এখন এটাকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম আর সেটা স্কিপ হয়ে গিয়েছে। এটাকে একদমই পুরা করে ভেজে নিতে হবে। আর এভাবে ভেজে ভর্তাটা করলে খেতে অনেক বেশি ভালো হয়। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এখন ঢাকনাটা তুলে মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা। আর একটু ভেজে নেব। যখন দেখবো যে পাতিলের সাথে একদমই লেগে যাচ্ছে নিচ দিয়ে, দেখুন আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে নেব। যারা এই পর্যন্ত চলে এসেছেন কিংবা এইমাত্র আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করব প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় কিংবা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে প্লিজ ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করতে পারবো। আমরা আমাদের জীবন নিয়ে কত প্রকারের অভিযোগ করি, তাই না? যদি একটা কিছু চেয়ে না পাই, তাহলে সেই জিনিসটা নিয়ে কত অভিযোগ আমাদের। কিন্তু আমরা কি সেটা একবারও ভাবতে পারি না? না পাওয়া মানে ব্যর্থতা নয়, হতে পারে সেটাই আপনার হাজারো সফলতার শুরু। এই কথাটা কিন্তু একবারও আমাদের মনে আসে না। আমরা শুধু কিছু একটা না পেলেই মনে করি যে ব্যর্থ হয়ে গিয়েছি। আমরা যদি ধৈর্য সহকারে কিছু একটা কাজ করে যাই, সেটা যে কোনো কাজ হোক, হয়তোবা ধৈর্যের ফল আল্লাহ কোনো একদিন আমাদেরকে দিবে। এটা আমার মনে হয়। আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না। জানি না কে কার সাথে একমত হবে কিংবা আমার সাথে কেউ একমত হবে কিনা, কিন্তু এটাই সত্য। আমি কথা বলতে বলতেই এদিক দিয়ে ভর্তাটা পাটায় বেটে নিচ্ছি। এটা পাটায় বেটে করলে খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, যার কারণে আমি ভর্তাটা বেটে নিচ্ছি। আর এটা কিন্তু রাহির আব্বুর অনেক বেশি পছন্দের একটা খাবার। সাথে আমিও পছন্দ করি। আমিও যে পছন্দ করি না তা কিন্তু না। আমরা যে কোনো জিনিস কিংবা কাজ যদি করতে যাই, তাহলে একটু ধৈর্য সহকারে করব। হয়তোবা সেই ধৈর্যটা আমাদের কোনো একদিন সফলতায় রূপ নেবে। আর সেই সফলতাটাই আমাদের হবে সবচাইতে বড় জয়। আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে আর এখন এটার মধ্যে একটু সরিষার তেল আর সাথে লবণ দিয়ে মাখিয়ে নেব। এভাবে পাটায় বেটে ভর্তাটা করার পর যদি সরিষার তেল দিয়ে দেওয়া যায়, তাহলে তো গরম ভাতের সাথে সকালবেলা এরকম একটা ভর্তা হলে আর কিছু কিন্তু প্রয়োজন হয় না। যারা ভর্তা প্রেমী আছেন তাদের এরকম হবে, কিন্তু যারা ভর্তা ভালোবাসেন না, তাদের হয়তো বা তেমন একটা ভালো লাগবে না খেতে। তারপরেও যারা কখনো এভাবে ভর্তাটা করে খান নাই, তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ হয়তোবা আপনাদেরও ভালো লেগে যেতে পারে। এই যে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। আমাদের এদিকে
একটা ভাই আছে যে কিনা অনলাইনে এগুলোর ব্যবসা করে, আর এই তেলটা ওনার কাছ থেকে নেওয়া। কথা বলতে বলতেই আমার ভর্তা করাটা শেষ হয়ে গিয়েছে, আর এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট করে আমাকে এই পর্যন্ত আসার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন, কিংবা আরও একটা ভিডিও বানানোর জন্য মডিফাই করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার আকুল আবেদন, প্লিজ আমাকে এভাবেই সহযোগিতা করে যাবেন। আর এই যে এটা হলো ভর্তার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। চলে আসলাম বিকালবেলা। দেখুন রাহির অবস্থা। আমি ব্যালকনিতে বসেছিলাম, আর ও গিয়ে আমার উপরে উঠে কী যে একটা শুরু করেছে। বাচ্চারা কেন এমন করে? মাঝে মাঝে মা খালাদের বলতে ইচ্ছে করে যে ওনারা এত এত বাচ্চা লালন পালন কীভাবে করেছে। আমাদের প্রজন্মে তো একটাই একদমই অবস্থা খারাপ করে দেয়, যে একটাকে মানুষ করতে করতেই জীবনের প্রায় অর্ধেকটা শেষ হয়ে যায়। আমি এখন আসরের নামাজ পড়ার পর রাহির আব্বু বলতেছে যে চলো একটু ঘুরে আসি, তাই ওনার কথাকে সায় দিয়ে বের হয়ে পড়লাম। যদিও জানি না আমরা এখন কোথায় যাব, অজানা গন্তব্যের দিকে রওনা দিয়েছি। আর আমরা কিন্তু তেমন কোনো দর্শনীয় স্থান ঘুরতে যাচ্ছি না, জাস্ট একটু আশেপাশে ঘোরাঘুরি। আর দেখুন ছোট্ট একটা বাজার, আর এই বাজারে কত বড় একটা জ্যাম লেগে গিয়েছে। এই জ্যাম আমাদের বাংলাদেশের একটা প্রধান সমস্যা। এখন কোনো জায়গায় বের হতে গেলেই দেখা যায় হাতে সময় নিয়ে বের হতে হয়, না হয় জ্যামে আটকা পড়ে সময় এখানেই শেষ হয়ে যায়। আর আমরা একটা জায়গায় এসে একটু থামলাম। সামনে যে নদীটা আছে সেটা হলো ব্রহ্মপুত্র নদী, যেটা কিনা আমাদের শহরের প্রায় পাশ দিয়ে বয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে একটু সূর্য অস্ত দেখছিলাম, দেখতে কত সুন্দর লাগছিল। আর ওই যে রাহি, ওর তো দৌড়াদৌড়ির কোনো শেষ নেই। ও বাহিরে গেলে মনে হয় যে ওনার একটা পাখনা গজিয়ে যায়। আমাদেরকে কোনো মূল্যই দেয় না, কিছু একটা বললেই যেন আরও উল্টা রিয়েক্ট করে। ওকে কিছু বলা যাবে না। আর উনি আমাকে ডাক দিচ্ছিল ওকে ছবি তুলে দেওয়ার জন্য, তাই ওকে গিয়ে কিছু ছবি তুলে দিলাম। ও তো নিজের ইচ্ছাতে কখনো ছবি তুলতে চায় না, কেন জানি আজকে প্রথমবার নিজের ইচ্ছাতে ছবি তুলতে চাইলো। আর এই যে এখন যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু রাহি নিজে করেছে ভিডিওটা। যে এই ভিডিওটাও ও আমার হাত থেকে ফোন নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। ওই যে পাশ দিয়ে যে নৌকা যাচ্ছিল সেগুলো রাহি দেখাচ্ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছিল আজকে এই ঘোরাঘুরিতে যে সূর্য অস্তটা দেখেছি। নদীর মধ্যে অর্ধেক সূর্য আর আকাশে অর্ধেক, দেখতে কী যে ভালো লেগেছিল তা বলে বোঝানো যাবে না। প্রায় সন্ধ্যা নেমে এসেছিল, আর আমরা বের হয়ে গিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। লং ড্রাইভে গেলে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর এইখানে আমরা একটা দোকানে এসে থামলাম। এটা রাহির আব্বুর এক দুলাভাইয়ের দোকান। উনি ফার্মেসির ডাক্তার একজন। ওনার দোকানে এসে থামলাম, তাই রাহি এদিকে ভিতরে যাচ্ছিল আর বের হচ্ছিল, আর সেটাকে একটু ভিডিও করছিলাম। আমরা চলে আসলাম বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি, আর এখন রান্নাটা করে নিচ্ছি রাতের। যেহেতু সকালবেলা তেমন কিছু রান্না করা হয়নি, শুধু ভর্তা করেছিলাম, আর যে আগের তরকারি ছিল সেগুলোকেই দুপুর আর সকাল হয়ে গিয়েছিল, তাই রাতের বেলা একটু রান্নাটা করতে হচ্ছে। আমি এখন রাতের বেলায়
লইট্টা শুটকি ভুনা করে নেব। পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিয়েছি, আর এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো দিতে হয় রেগুলার সেগুলোই দিয়ে দিচ্ছি। আমি কোনো স্পেশালভাবে কোনো রান্না পারি না। আমি যতটুকু আমার মা চাচিদের কাছ থেকে শিখেছি ঠিক ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মশলাটা দিয়ে দিয়েছি, আর এখন এটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আর এখন শুটকিটা দিয়েও একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। শুটকিটা দিয়ে দিলাম। আমি শুটকিটা আগেই গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, আর এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে দিব। জানি না এখন পর্যন্ত কেউ আছেন কি না, যদি দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কয়েকজন ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে, আর একটা লাইক একটা শেয়ারের কাজ করবে। যাই হোক, অনেক কথাই বললাম, আর কথা বলতে বলতেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমি সম্পূর্ণ রান্নাটা আজকে শেয়ার করতে পারি নাই, রাহি অনেকটা বেশি দুষ্টামি করছিল, যার কারণে এইখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।